আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরে থাকা অবস্থায় ছাগলের দুধ দোহনের এক আবেগঘন, হৃদয়স্পর্শী, করুণা ও বরকতের অনুপ্রেরণামূলক এক অলৌকিক গল্প শোনাব। চলুন তাহলে শুরু করি। মদিনার প্রভাত তখনও পুরোপুরি উঁকি দেয়নি। পূর্ব দিগন্তে হালকা লাল আভা উঠতে শুরু করেছে। বাতাসে মরুর হিমেল ছোঁয়া, আর চারপাশে নীরবতা। ঠিক এমন সময় সফরের জন্য প্রস্তুত হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে দূরে এক সফরে যাচ্ছিলেন তিনি। সঙ্গে যাবেন কিছু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবারা চারপাশে ব্যস্ত। কেউ উটের রশি বেঁধে দিচ্ছেন, কেউ খাবার প্রস্তুত করছেন, কেউ আবার পানির মশক ঠিক করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার খোঁজ নিচ্ছেন, কারো বোঝা ভারী হচ্ছে কিনা তা দেখছেন। তার চোখে ছিল সকলের প্রতি সমান ভালোবাসা, সমান মমতা। হাজারো মানুষের মাঝে থেকেও যেন প্রত্যেকেই তার কাছে ছিল সবচেয়ে প্রিয়। দ্রুতই কাফেলা রওনা দিল উত্তর দিকের পাহাড়ি অঞ্চলের দিকে। পথ ছিল দীর্ঘ, বাতাস ছিল শুষ্ক। এক সময় কাফেলা থামল এক নির্জন উপত্যকায়। আকাশ ছিল হালকা মেঘাচ্ছন্ন, মরুভূমির বালুগুলো বাতাসে উড়ছিল। কিন্তু সাহাবীদের চোখে ছিল তখন ক্লান্তির রেখা। কয়েকদিন হলো ঠিকভাবে খাবার পাননি। ক্ষুধা, ক্লান্তি, তৃষ্ণা সবকিছুই ছাপিয়েছিল নবীর সঙ্গ, তার আলো, তার স্নেহ, তার ভালোবাসা। সাহাবীরা সবাই বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন। হাঁটতে হাঁটতে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা কিছুই খাইনি, পথ অনেক বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কোমল হয়ে গেল। তিনি সাহাবীদের কষ্ট কখনো সহ্য করতে পারতেন না। হঠাৎ তারা মরুভূমির মাঝে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো দেখি সেখানে কোনো খাবার পানীয় আছে কিনা। সেই কুঁড়েঘরে ছিলেন একজন বৃদ্ধা মহিলা, অসহায়, দরিদ্র, একা। তার একটিমাত্র সম্বল ছিল একটা সাদা কালো ডোরা ছাগল। সেই ছাগলটা ছিল ক্ষীণ, শুকনো, অসুস্থ এবং অনেক দিন ধরে অসুস্থতার কারণে সে দুধ দিতে পারত। নবীজির আগমন দেখে বৃদ্ধা হতবাক হয়ে তাকালেন। আশ্চর্য তার চোখে মুখে। এত সাদাসিধা ঘরে এমন ব্যক্তিত্ব, যার মুখ দেখলেই দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যায়। এ যেন অবিশ্বাস্য। মহিলা ধীরে ধীরে বললেন, আমি তো খুব গরিব, খাবার দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার একটা ছাগল আছে, এই ছাগলটাই ছিল আমার একমাত্র ভরসা। কিন্তু দুঃখের বিষয়, সে কিছুদিন থেকে অসুস্থ, একরোগা হয়ে গেছে এবং সে দুধও দিতে পারছে না। সাহাবীরাও দেখলেন যে বৃদ্ধা মহিলার ঘরে মাটির চুলার পাশে বসে আছে একটা ছাগল। ছাগলের শরীর কাঁপছে, হাঁপাচ্ছে, মনে হচ্ছে সে অনেক দিন ধরে অসুস্থ, দুধ দিচ্ছে না অনেক দিন। সাহাবীরা ভাবলেন,
এ ছাগল থেকে দুধ পাওয়া সম্ভব, কারণ দুধের আশা তো নেই। কিন্তু নবীজির দৃষ্টি ছিল পূর্ণ শান্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ছাগলটির মাথায় হাত রাখলেন। তার হাতের স্পর্শে শান্তি নেমে এলো পশুটির চোখে। তিনি বললেন, মা, তোমার অনুমতি থাকলে আমি ছাগলটির দুধ দোহনের চেষ্টা করি। বৃদ্ধা মহিলা বিস্ময়ে তাকালেন। নিশ্চয়ই, কিন্তু এ ছাগল তো দুধ দেয় না বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলটির কাছে গেলেন। ছাগলটি প্রথমে নড়েচড়ে তাকালো, তারপর শান্ত হয়ে দাঁড়িয়ে গেল, যেন চিনে ফেলল এ আমার মালিকের প্রিয় নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের পিঠে হাত বুলালেন, যে হাতে কুরআন নেমেছে, যে হাতে উম্মতকে দোয়া করা হয়েছে, যে হাতে ইতিমের মাথায় বরকত বর্ষিত হয়েছে, সেই হাতের ছোঁয়ায় ছাগলটি কেঁপে উঠল। চোখ দুটি নরম হয়ে এলো, চোখের পানি ফেলতে শুরু করলো। এ এক বিস্ময়কর ঘটনা। ছাগল নীরবে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রিয় নবীর ছোঁয়া পেয়ে হয়তো এটাই বলতে চেয়েছেন, হে নবী, আমি পশু, সমাজে আমার কোনো মূল্য নেই। যদি মানুষ হতাম তাহলে আপনাকে বড় আপন করে নিতাম, বুকে জড়িয়ে ধরে রাখতাম জান্নাতের ওসিলা করে। কিন্তু হায়, আমি যে পশু, আমি হারিয়ে যাব আমার মৃত্যুর সাথে সাথেই। হে রাসূল, নিন, আপনার যত খুশি তত পরিমাণ দুধ নিন। এছাড়া আমার তো আর কিছুই করার নেই। ছাগল নীরবে দাঁড়িয়ে রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, দু হাত রাখলেন বাটের কাছে এবং বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবীরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। হঠাৎ দুধের ফোঁটা গড়িয়ে পড়তে শুরু করলো। তারপর স্রোতের মতো দুধ পড়তে লাগলো। নিমেষেই পাত্র ভর্তি হয়ে গেল। বৃদ্ধা বিস্ময়ে চিৎকার করলেন, এ কি মুজিজা! বৃদ্ধা কাঁদতে কাঁদতে হাত তুললেন। আল্লাহ, তুমি কত দয়ালু! তুমি এই মহান লোকটির হাতে বরকত দিয়েছ। এই ছাগল বহুদিন ধরে দুধ দেয়নি, আজ ওনার আগমনে এ বরকত এলো। সাহাবীদের চোখেও পানি চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ দোহাচ্ছেন আর সাহাবীরা জীবনের সেরা দৃশ্য দেখছেন। দেখতে দেখতে সাহাবীদের চোখ জুড়িয়ে গেল, তৃষ্ণা ক্ষুধার জ্বালা ভুলে গেল। এই দৃশ্য যেন তাদেরকে স্বর্গীয় সুখ এনে দিল। আমাদের রাসূল, আমাদের অভিভাবক, আমাদের পথ প্রদর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধাকে ডাক দিলেন, বুড়িমা নেন, আপনি আগে দুধ পান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডাকে সাহাবীদের হুঁশ ফিরে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দুধ দিলেন বৃদ্ধাকে, তারপর সাহাবীদের। সকলে এক এক করে দুধ পান করলেন, তৃপ্ত হলেন, নতুন জীবন ফিরে পেলেন। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, এমন ঘটনা আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনি কে? কোথা থেকে এসেছেন? এ কাজ কোনো সাধারণ মানুষের কাজ না। এ ধরনের কাজ একমাত্র আল্লাহ তাআলার প্রিয় ভাজন নবী রাসূলরাই করতে পারে। বাবা বলল, তুমি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুহাম্মদ, আল্লাহর বান্দা এবং রাসূল। বৃদ্ধা সাথে সাথে বললেন, আপনার হাতে বরকত আছে, আপনার কথায় সততা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মরুভূমির বুকে ইলাহি নূর নেমে এলো। বিদায়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, তোমার ছাগল আবার তোমাকে দুধ দেবে। আল্লাহর রহমত তোমার সাথে আছে। বুড়িমা, আজ থেকে তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সর্বোচ্চ সম্মান দাও।
আখিরাতের সর্বোচ্চ মাকাম দান করো, ওনার সফর নিরাপদ করো। সাহাবীরা আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া নিজের চোখে দেখল। একটি শুকনো ছাগল, একটি দরিদ্র বৃদ্ধা, একটি শুকনো মরুভূমি, সবকিছুই নবীর আগমনে ফুলের মতো প্রস্ফুটিত হয়ে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দূরে এগিয়ে গেলেন, একটু নিরিবিলি জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।